আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে স্বাগতম। আমি এক্সট্রিম আমিনুল। আজকের এই ভিডিওটা থাকবে মিরিঞ্জা ভ্যালির কয়েকটি রিসোর্ট নিয়ে। এই রিসোর্টগুলোর নাম, নাম্বার আমার ডেসক্রিপশন লিংকে দেওয়া থাকবে। আপনারা সবাই এই নাম্বারগুলি কালেক্ট করে নিবেন। আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগবে। চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখাবো হলো যে আমরা যে রিসোর্টে উঠছি, মেঘবেলা রিসোর্ট। তো শুরুতে এই মেঘবেলা রিসোর্ট নিয়ে আপনাদের একটু দেখাবো যে মেঘবেলা রিসোর্টটা আসলে কীরকম। তো এটা হলো মেঘবেলা রিসোর্টের ফ্রন্টের সাইড, এই যে নিচে অনেকগুলো ঝুম ঘর আছে, পাশে হলো দোকান। তো মেঘবেলা রিসোর্টে যেহেতু আমরা উঠেছি, তো সেটাকে আপনাকে প্রথম এক্সপ্লোর করবো। এখন একটু ঝুমঘরে যাব। তো এখানে আমরা প্রথম দিন ছিলাম আসলে এই ঝুমঘরটায়। তো দেখতেই পারতেছেন যে এই ঝুমঘরটা আসলে কতটা সুন্দর, মানে এটার ভিউ পয়েন্টটা আসলে সত্যি অসাধারণ ছিল এই মেঘবেলা রিসোর্টের এই ঝুমঘরটা। এই ভেলার আসলে 4 থেকে 5টা আসলে বড় বড় তাঁবু আছে, আর 2 থেকে 3টা মেবি ছোট তাঁবু আছে। তো আপনারা যে কোনো একটা জায়গায় থাকতে পারেন। তো মেঘবেলার পাশেই ছিল ডেঞ্জার হিল রিসোর্ট। এই রিসোর্টটাও ঠিক আমাদের মেঘবেলা রিসোর্টের খুবই নিকটে ছিল, মানে একদম সাথেই ছিল এই রিসোর্টটা। তো আমরা এখন ডেঞ্জার হিলের এখানে আছি। তো যে হলো ডেঞ্জার হিলের তাঁবুগুলো আছে, আর আমাদের রিসোর্টটা দেখা যেতেছে ওই যে ওই পাশে। আমি একটু দেখাই আপনাদের। ওই যে ওই পাশে ওই বড় ওই রিসোর্টটা হলো আমাদের। হ্যাঁ, মানে ওই যে সবচেয়ে সুন্দরটা আমাদের, মানে খুব কাছাকাছি দুইটা রিসোর্ট আসলে একসাথেই, ডেঞ্জার হিল আর মেঘভেলা রিসোর্ট। মানে খুবই সুন্দর একটা রিসোর্ট আর কি। এখানকার ভিউগুলা ম্যাক্সিমাম সব একই, এই যে তাঁবুগুলা। তো ডেঞ্জার হিলের মানে ঝুমঘর গুলো একটু কোয়ালিটিফুল দেখলাম, একটু নতুন ভাবে তারা আসলে ঝুমঘর গুলো রেডি করতেছে। অন্যান্য যে ঝুমঘর যেই ওরকম না, একটু কোয়ালিটিফুল ঝুমঘর তারা আসলে বানাইতেছে। মানে তারা একদম নতুন ভাবে আসলে তাদের রিসোর্টটাকে আসলে ঢেলে সাজাইতেছে, এটা দেখে আসলে বুঝতে পারতাছি। যদিও তাঁবুগুলো ভালো লাগতেছে না, কিন্তু ঝুমঘর গুলো আসলে অনেক দারুণ লাগতেছিল। আর তাদের ভিউ গুলো আসলে খুব সুন্দর, মানে তাদের এরিয়াটা আসলে খুব বড় ছিল। এরপর মিরিঞ্জা ভ্যালি রিসোর্টে আসলে গেছিলাম যে একটু ঢোকার জন্য, কিন্তু আসলে ঢুকতে পারিনি। এখন ওই টাইমে আসলে প্রবেশ করা নিষেধ ছিল, সেটাও দুর্ভাগ্যক্রমে ছিল। তারপরে এখন দেখাবো আপনাদের লামা হিল রিসোর্ট, মানে মিরিঞ্জার সবচাইতে বেস্ট রিসোর্ট এখন পর্যন্ত, মিরিঞ্জা লামা হিল রিসোর্ট। তো চলুন এর ভিতরে আসলে প্রবেশ করে দেখি। এটাও আসলে প্রবেশ করতে অনেক বাধা পাইছিলাম। তো যাই হোক, অবশ্যই ঢুকতে পারছে অনেক কষ্টমের পরে। এই হলো তাদের সবচাইতে লাক্সারিয়াস কটেজ। তো এটা হলো ভিউ পয়েন্ট, মিরিঞ্জার সবচাইতে মোস্ট বিউটিফুল, মানে সবচাইতে সুন্দর একটা ভিউ পয়েন্ট, এই কাছের ভিউ পয়েন্ট, যেটার জন্য এই মানে লামা হিল রিসোর্টটা মানে পপুলার। তো লামা হিল রিসোর্টটা অবশেষে দেখলাম, মানে খুব ভালো লাগলো। একটা রিসোর্ট, খুবই সুন্দর একটা রিসোর্ট না শাওন? অপূর্ব। হ্যাঁ, এই রিসোর্টটা আসলে এই মিরিঞ্জার সবচাইতে চাহিদাপূর্ণ একটা মানে বেস্ট রিসোর্ট যেটাকে বলে আর কি। এখানের ভিউটা আজকে তো মানে অতটা ভালো দেখাইতেছে না, কারণ কুয়াশা বা মেঘের জন্য আমরা যে ভিউ পয়েন্টটায় গেছি আর কি, ওটা ভালো দেখা যাইতেছে, কিন্তু অন্যান্য সময় খুবই সুন্দর দেখা যায়। আলহামদুলিল্লাহ, প্রকৃতির উপর কার হাত নেই, আল্লাহ তাআলা সব কিছুই সুন্দর। মেঘ থাকলেও সুন্দর, না থাকলেও সুন্দর, যে কোনো অবস্থায় সব কিছু সুন্দর। তো যাই হোক, মোটামুটি আরও রিসোর্ট কয়েকটা ঘুরবো যাওয়ার টাইমে, যেহেতু আজকে আমাদের চেক আউট। আমি আলাদাভাবে সকল রিসোর্টের ভিডিও দিব, আর সকল ভিডিওর নাম্বার দিয়ে দিব। আপনারা মিনিমাম অনেক আগের থেকে সব বুকিং করে রাখবেন আর কি। তো যাই হোক, অন্য রিসোর্টে যাই। এখন যাব মারাইনছা, আরও বিভিন্ন রিসোর্ট কয়েকটা আছে, ওদিকে যাবো আর কি। তো এটা হলো মারাইনছা হিল রিসোর্ট। এখানে প্রবেশ মূল্য হলো 20 টাকা। যেহেতু আমাদের হাতে খুব কম সময় ছিল, তাই আমরা আসলে ঢুকি না, আর অনেক মানুষ থাকার কারণে আর ঢুকতে পারি নাই। কিন্তু মারাইনছা হিল রিসোর্টটা আসলে খুব সুন্দর, মানে বাইরের থেকে যা দেখতে পারলাম আর কি।
তারপর হলো মিরিঞ্জা সানরাইজ রিসোর্ট। আসলে এই রিসোর্টটা আরেকটু উঁচুতে, মানে আরেকটা পাহাড় টিলার উপরে হলো এই রিসোর্টটা। তো এই রিসোর্টটা আসলে চলুন একটু দেখি, মানে আপনাদের দেখায় যে রিসোর্টটা আসলে কিরকম। তো এখানের জুমঘর গুলোও সুন্দর, আর আমার দেখা মতে আসলে এখানের রিসোর্টের ভিউ গুলো আসলে খুব জোস। এই রিসোর্টের একটা বৈশিষ্ট্য হলো মানে পাহাড়ের উপরে আসলে একদম পুরো মিরিঞ্জার পুরো ভিউ পাওয়া যায়। আপনার দূরের যে ওই যে ডিম পাহাড় আছে, ওই ডিম পাহাড়টা খুব সুন্দরভাবে এই রিসোর্ট থেকে আসলে দেখা যায়, যা অন্য রিসোর্ট থেকে দেখা সম্ভব না। তো দেখতেই পারতাছেন যে পুরা যে দূরের যেই পাহাড়গুলো আছে, বাংলাদেশের যে বান্দরবনের সবচেয়ে বড় পাহাড়গুলো আছে, সেই সব পাহাড় আসলে এই রিসোর্টেই দেখা যেতেছে। তো বলবো খুব সুন্দর একটা রিসোর্ট আসলে এইটা। তারপর আমরা চলে গেছি হলাম পরের দিন হলো সুখিয়া ভ্যালিতে। এটা হলো সুখিয়া ভ্যালির রিসোর্ট। আসলে সুখিয়া ভ্যালি হলো সবচেয়ে সুন্দর একটা ভিউ পয়েন্টার জায়গা, আমি যেটা মনে করি। এখানে রিভার আছে, পাহাড় আছে, মানে সব মিলিয়ে সুখিয়া ভ্যালির যেই জুমঘর বা রিসোর্ট গুলো আছে সেগুলো আসলে খুবই সুন্দর। তো এরকম আপনারা অনেক ধরনের রিসোর্ট পেয়ে যাবেন বা জুমঘর পেয়ে যাবেন। এখানে অনেক ধরনের জুমঘর রিসোর্ট আছে। তো আপনারা এখানে আসলে ওয়াচ টাওয়ার পেয়ে যাবেন, যে এরকম নদী পেয়ে যাবেন, বিশাল বিশাল পাহাড় পেয়ে যাবেন। আসলে এরকম ওয়াচ টাওয়ারে আপনি খুব সুন্দরভাবে পুরা বান্দরবন দৃশ্যটা দেখতে পারবেন। তো সুখিয়া ভ্যালিতে এরকম অনেক ধরনের দোকান পেয়ে যাবেন, যেখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাবেন। খুব আসলে এই মানে এখানে খুব ভালোই লাগতেছে, আসলে অনেকটা সুন্দর এই জায়গাটা, খুব গোছানো ভাবে পর্যটকের বা মানে তাদের যে গেস্ট আছে তাদেরকে আসলে একটা উপস্থাপনা করতেছে। আসলে বেশ ভালো লাগতেছে তাদের এই রিসোর্টে আসতে পেরে। তো আসলে খুবই মানে পুরো হোল মেরিঞ্জাতে আসলে সুখিয়া ভ্যালি আমার কাছে সবচাইতে বেস্ট মানে লাগলো আর কি। তো যাই হোক, বাকিটা আপনাদের চয়েস। তো এটা হলো ওয়াচ টাওয়ার, এখান থেকে আসলে সম্পূর্ণ দৃশ্যটা দেখা যায়। তো ভিডিওটা আর বেশি একটা বড় করব না, ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করে দিতেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আশা করি ভালো লাগছে। আল্লাহ হাফেজ।